প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটা হলো একটি কন্ট্রোল বক্সের সমস্যার সমাধান। তো হঠাৎ করে যদি আপনার মোটর রানিং অবস্থায় বন্ধ হয়ে যায়, চলতে অবস্থায় বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কীভাবে চেক করে নিতে পারেন। তো আপনি এই কাজটি নিজে করতে পারবেন। তো এই মোটরটা রানিং অবস্থায় বন্ধ হয়ে গেছে। তো একজন টেকনিশিয়ান ভাই আসছে বলছিল যে চেক করে যাওয়ার পরে বলছিল যে এই মোটরটা শর্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা কিভাবে চেক করে নিই আর আপনারা কিভাবে চেক করবেন, তো মোটরটা নষ্ট হয়ে গেছে কি সঠিক নষ্ট হয়েছে কি না আর মোটর শর্ট হয়ে গেছে কি না, তো এইভাবে চেক করলে আপনারা নিজেই বার করতে পারবেন। তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো ভিউয়ার্স, প্রথমত দেখতে পাচ্ছেন আমরা সুইচ দিয়ে এলাম। তো যে লাইনটি ছিল 6 পিন সকেটের মধ্যে আমরা লাইন লাগিয়ে নিয়েছি মোটরের। লাইনটি লাগিয়ে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন সুইচ যে কন্ট্রোল বক্সের সাথে যে সুইচটি লাগানো ছিল, তো এটার মাঝে আমরা সুইচ দিলাম। তো সুইচ দেওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের কোনো সাড়া নেই মোটরের মাঝে। তো সুইচের সাথে কিন্তু একটি ইন্ডিকেটারও তাকে লাগানো। তো তো যখন আমাদের সুইচটা দিয়েছিলাম, তো সুইচটা আসলে জ্বলে নাই। তো আমরা কিভাবে চেক করব? প্রথমত দেখতে পাচ্ছেন যে 6 পিনের সাথে যে লাইনটি মাল্টিপ্লাগের সাথে যে লাইনটি লাগানো থাকে, তো সরাসরি সুইচের মাঝে যায়। তো মেইন লাইনটা আমরা খুলে নিয়েছি সুইচ থেকে, কন্ট্রোল বক্সের সুইচ থেকে খুলে নিয়ে আমরা চেক করে নিয়েছি। তো চেক করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের লাইনগুলো ঠিক আছে, পেজ নিউট্রালগুলো ঠিক আছে, অবশ্যই সুইচ পর্যন্ত আউট হয়। তো আবার আমরা সুইচের মাঝে লাগিয়ে নিতেছি। তো আপনারাও এইভাবে সুইচের মাঝে লাগিয়ে নেবেন। তো আপনারা বন্ধ করে লাগিয়ে নেবেন লাইন, কিন্তু আপনারা বন্ধ করবেন, বন্ধ করে প্লাগ খুলে লাগিয়ে নেবেন। তো আমরাও ওইভাবে লাগিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন আবার লাগিয়ে নিছি। লাগানোর পর আমরা যে পেজটি উপর দিকে লাগিয়ে নিয়েছিলাম, তো নিচ দিকে আমরা দেখবো আমাদের সুইচ দিয়ে উপর আমার লাইনটি ঠিক আছে। তো আমরা আবার সুইচ দিয়ে দেখতেছি আমাদের পেজ নিচ থেকে আউট হয়ে গেছে না, উপর থেকে নিচ পর্যন্ত আউট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার পেজ নিচ থেকে উপর পর্যন্ত আউট হয়েছে। তো আমরা এখন নিউট্রালটা চেক করে নেব। দেখতে পাচ্ছেন তো উপর দিকে আমার নিউট্রালটা ঠিক আছে, কিন্তু নিচ দিকে আমাদের নিউট্রালটা যেটা ছিল, তো এটার মাঝে আমাদের কারেন্ট আসছে। তো তার ক্ষেত্রে আমাদের যে সুইচের নিউট্রালটা ছিল, তো নিউট্রালটা কেটে দিয়েছে ভিতরে। তো তার ক্ষেত্রে আমরা এটার পরীক্ষা করে নিয়েছি, তো আমাদের সুইচের মাঝে সমস্যা। তো সুইচের মাঝে সমস্যা এভাবে যে নিউট্রালটা ছিল, নিউট্রালটা উপর প্রান্তে ঠিক আছে, নিউট্রালটা ঠিক আছে, কিন্তু নিচ প্রান্তে যে নিউট্রালটা আউট হয়ে গেছিলো কমন অবস্থায়, সেটা আউট হয়ে যায়নি। তো এটার মাঝে কারেন্ট আসছে। তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন সুইচটা খুলে আমরা ডাইরেক্ট দিয়ে দেবো। তো নিউট্রাল আমরা ডাইরেক্ট দিয়ে দেবো, আর ফেসটা আমরা ডাইরেক্ট দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন, তো যেভাবে আপনারা খুলবেন এভাবেই ডাইরেক্ট দিয়ে দিবেন। তো দিয়ে আমরা এখন আবার লাগিয়ে নিব দেখবো আমাদের মোটরটা চলে কিনা, তো আমাদের সুইচটা আমাদের সমস্যা আছে কিনা। তো এই ধরনের জন্য প্রতিনিয়ত ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে পরবর্তী একটি ভিডিও বানাতে আগ্রহ হই। তো ভিউয়ার্স, দেখতেছেন আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা চেক করব। ডাইরেক্ট দেওয়ার পর আমরা যেখানে আমাদের মোটরটা চলতেছে সেখানটা আমরা পরীক্ষা করে নেব। তো দেখতে পাচ্ছেন ডাইরেক্ট দিয়ে দিছি। তো আমরা এখন যেখানে একটু ধৈর্য ধারণ ধরবেন, তো সরাসরি দেখিয়ে দিব আমাদের মোটরটা চলে কিনা, তো আমাদের সুইচের মাঝে সমস্যা হয়েছে কিনা। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা চলতেছে। তো এই ধরনের প্রতিনিয়ত ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর সবার কাছে একটি অনুরোধ থাকবে, সবাই ভিডিওর মাঝে একটি লাইক করবেন আর আপনার কমেন্ট